গরুমারা বন বিভাগের রামমশাই এলাকার কালীপুর ইকো ভিলেজের বনবসতি সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব করে দেওয়ায় বিপাকে পড়েছেন বনবস্তির বাসিন্দারা। রুজি রুটির টানে কেউ বেছে নিচ্ছেন দিনমজুরের কাজ, কেউ আবার পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। গরুমারা বন বিভাগের রামমশাই এলাকার কালীপুর ইকো ভিলেজের বনবস্তিতে এখন এমনই চিত্র। বেড়াতে আসা পর্যটকদের সামনে স্থানীয় কৃষ্টি অর্থাৎ আদিবাসী নাচ গান পরিবেশন করতেন। তাদের হাতে তৈরি পাটের তৈরি বিভিন্ন রকম জিনিস পর্যটকদের কাছে বিক্রি করা হতো। সব শেষে পর্যটকদের চা বিস্কুটও খাওয়ানো হতো। এই সব কিছুর জন্য তারা টাকা পেতেন। বন দপ্তরের পক্ষ থেকে বছর শেষে তাদের হাতে আয়ের 25% টাকা তুলে দেওয়া হতো। সেই টাকা জয়েন্ট ফরে স্ট্রং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে ভাগ হতো। কিন্তু প্রবেশ মূল্য তুলে দেওয়ায় তারা এখন কোনো টাকা সেখান থেকে পাবে না এবং আস্তে আস্তে কর্মহীন হয়ে পড়েছেন তারা। প্রবেশ মূল্যের মধ্যেই ধরা থাক বনবস্তি বাসীদের নাচ গান এবং তাদের হস্তশিল্পের উৎপাদিত বস্তুর টাকা। কিন্তু গত 1 মাস ধরে এই টাকা তাদের ঘরে আসা বন্ধ হয়েছে। এই অবস্থায় তারা কি করবেন ভেবেই উঠতে পারছেন না, যার কারণে আয়ের বিকল্প রাস্তা খুঁজছেন তারা। কি তাদের ভবিষ্যৎ তা নিয়ে চিন্তায় রয়েছেন কালীপুর বনবস্তির বাসিন্দারা। আমাদের এখন তো কোনো কাজ নেই, ফরেস্ট ভিলেজারে আমাদের কোনো কাজ কামাই নেই এখন। কি করতেন আপনি? আমরা তো ওই যখন যে রিসোর্ট আমাদের দুই ইসে সাথে খুলছিল ওই তখন থেকে আমরা নাচ গান করতাম, কি নাচ গান করতেন? ওই যে আদিবাসী ডান্স। এখন কি করেন? এখন তো কোনো কাজ নেই, যখন থেকে আমাদের রিসোর্টটা বন্ধ হচ্ছে তখন থেকে আমাদের কোনো কাজ নেই। রিসোর্ট বন্ধ হয়েছে না টিকিট বন্ধ হয়েছে? টিকিট বন্ধ হচ্ছে, টিকিট বন্ধ হয় তো রিসোর্ট বন্ধ, এই অবস্থাই তো হয়ে গেছে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বা কি উপকার হচ্ছে? টিকিটটা তোলার পরে খুবই সমস্যা হচ্ছে। টিকিটে যে এন্ট্রি ফিটা ছিল অ্যাকচুয়ালি একটু বেশি ছিল, সেটা সবাই বলছে। কিন্তু টিকিটের যে এন্ট্রি ফির মধ্যে অনেক কিছু ধরা ছিল আবার। যেমন যখন টুরিস্ট এন্ট্রি মানে যে টিকিট করে, টিকিটের সাথে তাকে গিফট দেওয়া হয়। গিফট বলতে গেলে সেখানে পাটের তৈরি ব্যাগ থাকে, অনেক কিছু নানান ধরনের জিনিসগুলো বানানো হয়। তো সেগুলোর টাকা কিন্তু সেখানে ধরা ছিল আর কি। সেটা এখন তারা পাচ্ছে না।